মা দিবসে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা। যদিও মা দিবস বা বাবা দিবসের নির্দিষ্ট কোনো দিন আমার মতে নেই, আমার মতে বছরের ৩৬৫ দিনই মা এবং বাবাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন। আজকে আমি আপনাদেরকে বলবো নারীদের অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয় এবং দুর্বল হয়ে যাবার কারণ ও প্রতিকার সম্পর্কে। আমাদের দেশের নারীদের কথা যদি চিন্তা করি, আমাদের মায়েরা তারা নিজেদের শরীরের প্রতি যত্নশীল কিন্তু খুব কম। দেখা যায় যে সন্তানকে যত্ন করার জন্য পরিবারের অন্য সদস্যদের খেয়াল করতে যেয়ে সঠিক সময়ে সঠিক পুষ্টিকর খাবারগুলা খেতে পারেন না। এবং এই মা যখন কিশোরী ছিলেন তখন এই যে প্রতি মাসে যে পিরিয়ড হয়, সেই সময় যখন যে ব্লিডিংটা হয়, তখন যদি একজন কিশোরী সঠিকভাবে খাবার গ্রহণ না করে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেয়, সেই ঘাটতিটা কিন্তু 40 বছর বয়সের পর থেকে যে একটা খারাপ আকার ধারণ করতে থাকে, যেটা হাড়ের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। নারীরা তাদের প্রেগনেন্সি এবং ল্যাকটেশনাল পিরিয়ড অর্থাৎ বাচ্চাকে যখন ফিডিং করায়, সেই সময়টা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। অনেকেই দেখা যায় যে অভাব অথবা অশিক্ষার একটা কারণ, ঠিকভাবে জানেন না যে কোন কোন খাবারগুলা খাওয়া উচিত। আবার দেখা যায় যে অনেক ধরনের কুসংস্কার কাজ করে অনেকের মধ্যে, যে এই খাবার খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ওজন বেড়ে যাবে বা বাচ্চার ক্ষতি হবে। এই ধরনের অনেক দেখা যায় যে কুসংস্কারের জন্য আমাদের সমাজের মায়েরা গর্ভাবস্থা এবং যখন সন্তানকে খাওয়ায়, সেই সময়টা দেখা যায় পুষ্টিকর খাবারের অভাবে অনেক নারীদের হাড় দুর্বল হয়ে পড়ে, যেটা নেতিবাচক প্রভাব দেখা যায় পরে তৈরি হয়। এই জন্য হাড় ক্ষয় হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, তখন বিভিন্ন জয়েন্টে ব্যথা, একটু পড়ে গেলে হাড় ফ্র্যাকচার হয়ে যায়, ফেটে যায় বা হাত পা ভেঙে যেতে পারে, অথবা কোমরের হাড় ভেঙে যাওয়া সহ দেহের যে কোনো জায়গার হাড় ফেটে যেতে অথবা ভেঙে যেতে পারে। এরপরে আসি মেনোপজ অর্থাৎ পিরিয়ড সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। এই সময়টাতে নারীদের দেহে ইস্ট্রোজেন নামে এক ধরনের গুরুত্বপূর্ণ হরমোন সহ বেশ কিছু পুষ্টির ঘাটতি তৈরি হয়। এই ঘাটতিগুলোর নেতিবাচক প্রভাব পড়ে হাড়ের উপরে এবং সেইটার জন্য মেয়েদের হাড় ক্ষয় হয়ে যায়। কিছু নারী আছেন যাদের বারবার অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ গর্ভপাত হয়। এই গর্ভপাতের জন্য কিন্তু শরীর থেকে অনেক আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয়। এই আবার বড় কোনো অপারেশনের পরে, সেটা শুধুমাত্র সিজারিয়ান অপারেশন না, হিস্টেকটমি হতে পারে, অথবা যে কোনো অপারেশনের পরে মানুষের শরীর থেকে যে পুষ্টির ঘাটতিগুলো তৈরি হয়, সেগুলা যদি একজন নারী সঠিকভাবে খাবার না খান, আমাদের মায়েদের কথা যদি আমরা ধরি, তারা দেখা যায় যে আমাদের টেক কেয়ার করতে, যে পরিবারের সদস্যদেরকে যত্ন করতে, যে নিজেদের সেইভাবে যত্ন নিতে পারেন না, সেইভাবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারেন না, নিজের ভাগের খাবারটাও দেখা যায় সন্তানকে দিয়ে দেন। এইরকম দেখা যায় যে বছরের পর বছর চলতে থাকে এবং আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এইখানে কিন্তু পুরুষের তুলনায় নারীকে ঘরের কাজগুলো বেশি পরিমাণে করতে হয়। বিশেষ করে ওয়ার্কিং উইমেন যারা, তারা বাসার বাহিরেও কাজ করেন, বাসার মধ্যে এসেও কাজ করেন। এতে কিন্তু তাদের রেস্ট হয় না। এই বিশ্রামের অভাবেও কিন্তু হাড় দুর্বল হয়ে যেতে পারে। তো এই ধরনের পরিস্থিতিগুলো দূর করবার জন্য অবশ্যই একজন নারীকে, শুধু নারী না, শিশু কিশোর সবাইকে সেই শিশু বয়স থেকে চেষ্টা করতে হবে পুষ্টিকর খাবার যেন খাওয়া যায়। এবং কিশোরী বয়স যখন আসে, যে প্রতি মাসে পিরিয়ড শুরু হয়, এই সময়টাতে অবশ্যই বাসার অভিভাবককে খেয়াল করতে হবে, বিশেষত মাকে, যেন সেই কিশোরীটার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, আয়রন এবং মিনারেল সমৃদ্ধ খাবার যেন খাওয়া হয়। তবে কিছু কিশোরী আছেন যারা অ্যাথলেট অথবা নাচ শিখে অথবা বিভিন্ন ধরনের শরীর চর্চা করে বা কায়িক পরিশ্রম বেশি হয়, সেই সমস্ত কিশোরীদেরকে অবশ্যই বেশি পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে। প্রেগনেন্সি, ল্যাকটেশনাল পিরিয়ড সহ যে সমস্ত নারীদের মেনোপজ হয়ে গেছে, তাদেরকে অবশ্যই আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। যতটা পারা যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার চেষ্টা করতে হবে এবং প্রতি বছর
পুরো দেহের চেক আপ করাতে হবে। এতে অনেক অসুখ যেটা আমরা হয়তো জানি না বা আমাদের কোনো সমস্যা তৈরি হচ্ছে না, অথবা দেহের কোনো হাড় দুর্বল আছে, কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে বা ফেটে গেছে, তারপরেও আমরা সেভাবে বুঝতে পারছি না, অথবা কারো আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার থাকতে পারে, বা কোনো কিডনির জটিলতা থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আয়রন ট্যাবলেট বা ক্যালসিয়াম ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ বছর ধরে কোনো নারী খেয়ে যাচ্ছেন। এইগুলোরও কিন্তু নেতিবাচক প্রভাব থাকতে পারে। অনেকেই মনে করেন যে ক্যালসিয়াম ট্যাবলেট তো বছরের পর বছর খাওয়া যেতেই পারে। ক্যালসিয়ামের ঘাটতি হলেও প্রবলেম, আবার ক্যালসিয়ামের কিন্তু ওভারডোজ হলেও কিন্তু সেটা হাড়ের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। এইজন্য অবশ্যই প্রতি বছর পুরো দেহের চেক আপ করাতে হবে, এবং কোনো নির্ণয় হওয়া কোনো অসুখ থাকলে সেই মোতাবেক চিকিৎসা নিতে হবে। আর যাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যে নারীদেরকে, তাদেরকে চেষ্টা করতে হবে যে সপ্তাহে ছুটির দিন যাতে চেষ্টা করতে হবে যেন ভালোভাবে বিশ্রাম নেওয়া যায়, এবং যে সমস্ত নারীদের ঘুমানো হয় খুব কম, ঘুম ঠিকমতো না হলেও কিন্তু হাড় দুর্বল হতে পারে। চেষ্টা করতে হবে যেন নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা যেন ঘুমানো যায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।